मोटेरा सूर्य मंदिर છે Sun Temple. ভারতের গুজরাটে অবস্থিত মোধেরা সূর্য মন্দিরটি একাদশ শতাব্দীর গোড়ার দিকে সোলাঙ্কি রাজবংশের রাজা প্রথম ভীমের রাজত্বকালে নির্মিত হয়েছিল। এটি তার জটিল খোদাই এবং অন্যান্য নকশার জন্য বিখ্যাত, যা বিষুব ঋতুতে সূর্যের রশ্মি গর্ভগৃহকে আলোকিত করতে সাহায্য করে। মন্দির কমপ্লেক্সে রয়েছে সভা মণ্ডপ মানে সমাবেশ কক্ষ, গুড়া মণ্ডপ মানে গুহগৃহ এবং সূর্যকুণ্ড মানে ট্যাঙ্ক। কিছু ঐতিহাসিক বিশ্বাস করেন যে মন্দিরটি প্রথম ভীমের একজন আক্রমণকারীর বিরুদ্ধে বিজয়ের স্মরণে নির্মিত হয়েছিল। একাদশ শতাব্দীতে আলাউদ্দিন খিলজি মন্দিরটি আক্রমণ ও লুটপাট করেন এবং সূর্যের প্রতিটি মূর্তিগুলো ধ্বংস করা হয়। মন্দির কমপ্লেক্সটি এখন আর পূজার জন্য ব্যবহৃত হয় না, তবুও এটি একটি ঐতিহাসিক এবং স্থাপত্যিক বিষয় রয়েছে বলে মনে হয়। মন্দিরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অস্থায়ী তালিকায় অন্তর্ভুক্ত করা রয়েছে। এটি 1026 থেকে 1027 খ্রিস্টাব্দে পরের চৌলুক্য, আমি জানি না এটা চালুক্য হবে হয়তো, চৌলুক্য রাজবংশের প্রথম ভীমের রাজত্বকালে নির্মিত হয়েছিল। বর্তমানে কোনো পূজা করা হয় না এবং এটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা রক্ষণাবেক্ষণ করা একটি সুরক্ষিত স্মৃতিস্তম্ভ। মন্দির কমপ্লেক্সে 3টি অংশ রয়েছে: গুড় মণ্ডপ, মন্দির কক্ষ আর সভা মণ্ডপ, সমাবেশ কক্ষ এবং কুণ্ড, জলাধার। হলগুলির বহির্ভাগ এবং স্তম্ভগুলির জটিলভাবে খোদাই করা রয়েছে। জলধারটি নিচে পৌঁছানোর জন্য সিঁড়ি এবং অসংখ্য ছোট ছোট মন্দির রয়েছে। আমরা যদিও জলধারের নিচে নামিনি, কারণ যতই যাই বলো জলের ধারে বাচ্চা টাচ্চা দিয়ে নামা উচিত নয়, তবে কাউকেই আমি নামতে দেখিনি, মনে হলো ওটা ঘেরাই রয়েছে। তারপরে ভেতরে প্রচুর কাঠবিড়ালি ছিল, তারা প্রচণ্ড আওয়াজ করছে, সেটা তোমাদেরকে আমি একটু হলেও দেখাবো। আর হচ্ছে ছোট 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 প্রচুর মন্দির আছে। তার থেকেও বড় ব্যাপার, বাইরে প্রচণ্ড কড়া রোদ, কিন্তু ভেতরটা অসম্ভব ঠান্ডা, মানে ভেতরে প্রায় প্রচুর মানুষ বসেই আছে। পরপর 2টো মন্দির দেখতে পেলাম, প্রথমটায় ঢুকে দেখালাম, তারপরে দ্বিতীয়টায় গিয়ে দেখাচ্ছি। তো পুরো 2টো মন্দিরই কিন্তু খুব সুন্দর করে, মানে সুন্দর লাগছে, খুব সুন্দর। তবে পুজো হয় না, এটা শুরুতেই আমরা ঢুকেই বুঝতে পারলাম যে পুজো হয় না। আর হচ্ছে এমনি তো মোটামুটি প্রচুর বড় এলাকা, চারিপাশে গাছ রয়েছে আর একটা মিউজিয়াম রয়েছে। তো সেই মিউজিয়ামটাও তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। আমার মনে হয় যখন আলাউদ্দিন খিলজি মন্দিরটির উপর আক্রমণ করেন, তখন যে মূর্তিগুলো ধ্বংস হয়েছিল সেই মূর্তিগুলোই ওখানে রাখা আছে। তো সবটাই তোমাদের সাথে ছোট্ট করে ভিডিও করে শেয়ার করব, তোমরা সবাই সঙ্গে থেকো। পুরনো জিনিস দেখতে কার না ভালো লাগে, সেরকম আমারও পুরনো জিনিস দেখতে খুবই ভালো লাগছিল। আমার বলবো কেন, আমার ছেলেরও ভালো লাগছিল, কারণ যতই বলো পড়াশোনা করেও এই পুরনো জিনিসগুলো দেখতে সবারই ভালো লাগে, জানতে ইচ্ছা করে। তো জানাটা ওখানে
মানে এতটাই গরম ছিল, আমাদের ওটা পড়ার মতন সময় ছিল না। তাই অনলাইনে আমরা পড়েছি, জেনেছি, সেটাই তোমাদেরকে একটু জানালাম। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুজরাটের প্রচুর ভিডিও এখনও আছে যেগুলো তোমরা দেখতে পারো। যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক করো। ওই যে দূরে মন্দিরটি দেখতে পাচ্ছ, ওই মন্দিরটার মনে হয় পুজো হয়। ওই মন্দিরটার কাছে গেলাম না, কারণ প্রচণ্ড গরম, মানে গরমে না এদিক ওদিক যাওয়াই যাচ্ছে না, মনে হচ্ছে মন্দিরে শান্তভাবে বসলেই হলো। তারপরে তো দেখলাম অনেকে বসে আছে, বললাম না বসে আছে, এখানে একজন ডগি নিয়ে এসেছে। আমার তো মনে ছিল ওর মাথায় গিয়ে হাত বোলাই, কিন্তু সত্যি বলে না, বাইরের ডগিকে দেখলে একটু ভয়ই লাগে। আর যতই যার ঘরের ডগি তার কাছেই ভালো। তো চলো এবারে আস্তে আস্তে করে নেমে পড়ি। এই যে বললাম জাদুঘর আছে, জাদুঘরে যাওয়ার জন্য। চলো দেখতে থাকো। ডিসক্রিপশন লেখা আছে, যাচ্ছি ওই যে ছবিটা তুলবো। চল শুরুতে ভিডিওটা আমার হাতে হয়নি, শুরুর ভিডিওটা আমার হাজব্যান্ডের হাতে হয়েছিল। তো ও এমন একটা জায়গা দিয়ে শুরু করেছিল, পিছনে ঢুকতেই একটা গাছে প্রচুর বক ছিল, সাদা বক। আমি তো কি বলবো, কত কি যে জানি না চিনি না, সেটা মানে একমাত্র ভগবানই জানে। আমি সাদা বক চিনতেই পারিনি। তো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বকটার দিকে, আর ভাবছিলাম একটু যদি ভিডিওতে ক্যাপচার করা যায় সাদা বকটা। কিন্তু বলে না ভাগ্য সঙ্গ দেয় না, সেই রকমই হলো। সাদা বক পালিয়ে গেল, এমন জায়গায় দূরে আছে আর লুকিয়ে যাচ্ছে। আর এই জাদুঘরে ঢোকার মুখে দেখলাম সাদা বক বসে আছে। আর এই ওপরে যত গাছ আছে, এই গাছে দেখলাম প্রচুর আছে। তো আমি ভাবলাম একটা যখন দর্শন হয়ে গেছে, আর কোনোটা দর্শন করার দরকার নেই। আর আরও বেশি ভালো বুঝতে পারবে, নিচে দেখো পুরো পটিতে ভরে গেছে, সাদা হয়ে গেছে পুরো। তো এখানে প্রচুর থাকে। তো পেছনে জেঠু বললো তাড়াতাড়ি চলো, এখানে দাঁড়ানো মানে বক মাথায় পটি করে দেবে। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি ঢুকে পড়লাম। চলো ভেতরটা এবারে তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। আর যদি কিছু পড়ার মনে হয় তাহলে অবশ্যই তোমরা পজ করে পড়তে পারো। আমি চেষ্টা করেছি পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিনভাবে ভিডিওগুলো তোলার, ছবিগুলো তোলার। সুন্দরবন ন্যাশনাল পার্ক। এখানে অনেক ঠাকুরের মূর্তি আছে। তো সেই মূর্তিগুলো আমার হঠাৎ করে এই কৃষ্ণের মূর্তিটা দেখে আমার খুব ভালোই লাগলো। একদম বলে না পুরোনো দিনের কৃষ্ণের মূর্তি কেমন মানে দেখতে ছিল, সেটা দেখলে যেমন হয় মনে হচ্ছিলো নিয়ে পালিয়ে আসি, এত ভালো লাগছিল। বাদ বাকি সব ছোট 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 টুকরো করা, মানে টুকরো বলবো না, ভেঙে গেছে, যাই হোক। তো সেই রকমই সমস্ত কিছু রাখা আছে, অর্ধেক বোঝা যাচ্ছে অর্ধেক বোঝা যাচ্ছে না সেরকম। আর তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা সেটা অবশ্যই জানিয়ে যেও। জাদুঘরে
মোটামুটি আলো, বেশি আলো নয়, তাও আমি যতটা পেরেছি অল্প অল্প করে তুলেছি প্রত্যেকটা জিনিস। আর এটা হচ্ছে আহমেদাবাদ থেকে মধেরায় যেতে হয়েছে, অনেকটা রাস্তা, বাবা। সেইখানে গিয়ে সূর্য মন্দিরটা আমরা দেখতে পেয়েছি। আর সবাই আমরা জানতাম যে উড়িষ্যায় রয়েছে সূর্য মন্দির, কিন্তু মধেরায় সূর্য মন্দির এটা প্রথমবার জানা হলো। তাই আর কি সবারই ইচ্ছে হলো, ঠিক আছে তাহলে চল যাওয়া যাক যে মধেরার সূর্য মন্দিরটি কেমন। তো অনেক কিছুই নতুন দেখতে পেলাম, জানতে পারলাম, সেইগুলোই তোমাদের সাথে তুলে ধরবো। আরও অনেক ভিডিও আছে, তো সেই ভিডিওগুলি দেখার জন্য তোমাদের অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকতে হবে। আর যদি কিছু ভুল ত্রুটি থাকে, যদি মনে হয় যে হ্যাঁ এই জায়গাটা ঠিক হলে ভালো হতো, তাহলে কিন্তু সেটা প্লিজ জানিও। কারণ আমারও মনে হয় মাঝে মাঝে যে ভিডিওর মধ্যে কিছু খারাপ আছে কি না, বা হচ্ছে ভিডিও এই জায়গাগুলো এরকম করা যেত, সেটা যদি কেউ বলে কোন পার্টটা একটু বেটার করলে ভালো হতো, তাহলে একটু আমার সুবিধা হয়। তো খারাপ ভালো মিলিয়েই কিন্তু আমাদের সবার ভিডিও থাকে, কিন্তু কেউ যদি একটু ভুলগুলো ধরিয়ে দেয় তাহলে কিন্তু খারাপ লাগে না, তখন মনে হয় এগুলোকে ঠিক করতে হবে, আমার যেটা মনে হয়। তো কিছু ছবি তুলেছিলাম, সেই ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ ছবি তুলতে কার না ভালো লাগে, আমারও তো খুবই ভালো লাগে। মন্দিরটা দেখো দূর দিয়ে এত সুন্দর লাগছে যে কি বলবো, মানে বিশাল বড় এলাকা, বিশাল বড় মন্দির সমস্ত। আর ওটা যে সূর্যা কুণ্ড, যেটা আমি প্রথমে বললাম ওটা কুণ্ড। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর প্লিজ সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।